বিরিয়ানি পছন্দ করেন এরকম মানুষ খুব কমই আছে। ছোট বড় সবারই কিন্তু বিরিয়ানিটা অনেক পছন্দ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম চিকেন বিরিয়ানির একটা রেসিপি নিয়ে। তবে আজকের বিরিয়ানিটা একটু অন্যরকম। এটার মধ্যে একটা টুইস্ট আছে। আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। পেয়ে যাবেন যে টুইস্টটা আসলে কি। তো আমি সবকিছু রেডি করে নিয়েছি আর এখানে বিরিয়ানিতে একটু আলু ব্যবহার করব। আলু না দিলে বিরিয়ানি ভালো লাগে না। তো যার জন্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আর আমি যে মাংসটা ব্যবহার করব সেটা আমি একদম অনেকে কি মসলা মেখে তারপরে সরাসরি রাইসে দিয়ে দেয়। আমি সেটা করব না। আমি মাংসটাকে একটু কষিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে গরম মসলা আর পেঁয়াজ একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে কিছুটা আদা বাটা, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা দিব। আর দিব মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে কিন্তু আমি হলুদের গুঁড়ো ব্যবহার করব না, জিরে গুঁড়ো ব্যবহার করব না। তো সবকিছু দিয়ে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এটার মধ্যে মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে তার মধ্যে আমি বাদাম বাটা আর টক দই আর একটু টমেটো সস ব্যবহার করব। আর তো আমি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে আমি টক দইটা, বাদাম বাটা আর টমেটো সসটা দিব। আর একদম দিব বিরিয়ানির মশলা। তো আমি বিরিয়ানি মশলাটা বাসায় রেডি করেছি। আপনারা চাইলে প্যাকেট বিরিয়ানি মশলা যেটা কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। তো এভাবে দিয়ে মাংসটা যখন কষানো হয়ে যাবে তখনই আমি এটা রাইসের মধ্যে দেব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। আরেকটা কথা বলি, সেটা হলো আমার ভিডিওর মধ্যে অনেক সময় দেখা যায় অনেক রকম সাউন্ড আসে। যেহেতু আসলে আমি এমন একটা জায়গায় থাকি, এখানে শব্দ খুব বেশি। আমি দরজা জানালা সবকিছু বন্ধ করে যখন ভয়েস দিই তারপরেও কিন্তু সাউন্ডটা আসে। তো আপনারা প্লিজ ওটা ইগনোর করে ভিডিওটা দেখবেন। আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। আর বাদাম আর টক দই দেওয়াতে কিন্তু এটা যথেষ্ট পরিমাণ পানি উঠছে। এখানে কিন্তু পানির ব্যবহার করতে হয় না। আমি বিরিয়ানি মসলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এক সাইডে সরিয়ে রেখে তারপর আমি রাইসটা রেডি করে দেব। তো এখানে কিন্তু আসলে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। তো সেই তেলের মধ্যে আমি কিন্তু রাইসটা একটু ভেজে নেব। তো তার মধ্যে একটু গোটা গরম মসলা দিয়ে দিলাম। দিয়ে আমি চালটা দিয়ে দেব। চালটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি এটার মধ্যে গরম পানি ব্যবহার করব। তো সাথে কিন্তু একটু লবণ দিয়ে দিতে হয়। তো লবণটাও দিয়ে দিলাম। আমি এখানে ১ কেজির চেয়ে কিছুটা কম হবে আরকি চাল। ধরুন ৯০০ গ্রামের মতো চাল ব্যবহার করতেছি। তো চালটা একটু ভালো করে যখন ভাজা হয়ে আসবে তারপরে আমি পানিটা দিব। এখানে বিরিয়ানির আজকে যে টুইস্টটা সেটা হলো যে আমরা বিরিয়ানিতে অনেক সময় অনেক রকম কালার ব্যবহার করি। অনেকে জাফরান ব্যবহার করে, অনেকে কিন্তু অ্যা ফুড কালার ইউজ করে। তো সেটা যদি দম বিরিয়ানি হয় তাহলে উপর থেকে যখন কালারটা আসে তখন কিন্তু ভালো লাগে দেখতে। আর অনেকে দেখা যায় ফুল যে রাইসটা সেটার মধ্যেও বিরিয়ানির কালারটা করে। তো আমি আজকে যেটা করব সেটা হলো শিউলি ফুল থেকে কালার তুলে সেটা আমি ব্যবহার করব। এই কালারটা আমি কিন্তু অনেক কিছুতেই ব্যবহার করি শিউলি ফুলের। তো আমি সিজনে যখন হয় তখন এই শিউলি ফুলের বোটাগুলোকে আমি রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখি। তো আপনি দেখুন যে আমার সেই শুকানো শিউলি ফুলটাকে আমি জাস্ট গরম পানিতে একটু ভিজিয়ে নিয়েছি। ১০ মিনিট ভেজানোর পরে কিন্তু এই ধরনের একটা কালার আসে। তো সেই কালারটা এত সুন্দর হয়। এটাই আমি আজকে বিরিয়ানিতে ব্যবহার করতেছি। আমি কিন্তু কোনো ফুড কালার বা জাফরান কিছুই ব্যবহার করতেছি না। আপনারা দেখুন কালারটা দেওয়ার পরে এত সুন্দর লাগে। তো আজকে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করার জন্যই মূলত দেখালাম। আপনারা কিন্তু চাইলে এভাবে শিউলি ফুলটা সংরক্ষণ করে রাখতেন সারা বছর। বাসায় যখন হঠাৎ করে দেখবেন যে আপনার জাফরান নাই বা ফুড কালার নাই তখন কিন্তু এই কালারটা আপনি ব্যবহার করতে পারেন। এটা ঠিক জাফরানের মতো কালার হয়। তো আমার রাইসটা প্রায় হয়ে আসছে। যখন একটু ভেজা, ভেজা থাকবে আমি সেই ফুড কালারটা দিয়ে তার মধ্যে আমি মাংসটা দিয়ে দেব। তো এটা যদি আপনি আসলে সব রাইসে ব্যবহার করতে না চান, উপরে কিছু রাইস ব্যবহার করতে চান তাও দিতে পারেন। আমি এখানে মাংসটা দিয়ে তারপর আলুটা দিয়ে দিলাম। তারপর দিব কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা আর একটু ঘি দিব। দিয়ে একটু জাস্ট চুলাটার হিটটা একদম লো করে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। একটু দমে আরকি। তারপর আমি বিরিয়ানিটা নামিয়ে নিলে আমার বিরিয়ানিটা হয়ে যাবে। তো বিরিয়ানি আসলে আপনারা সবাই রান্না করতে জানেন। আমি জাস্ট আজকে কিভাবে কালার করি শিউলি ফুল থেকে সেটা দেখানোর জন্য শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।